আসলে এই দুনিয়াটা খুবই অদ্ভুত, বিকজ এখানে সমস্যা তৈরি হয়, সমস্যার সৃষ্টি হয় এবং দিন শেষে সমস্যার সমাধানই হয়। অ্যান্ড সমস্যা সমাধানহীন সমস্যা কখনো হয় না। যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে। বাট এওয়াজ এই সমস্যার মাঝখান দিয়ে আমরা এরকম কিছু ক্ষতির সম্মুখীন হই, এরকম কিছু লস হই, যে ক্ষতিগুলো আমরা পূরণ করতে পারি না। সম্প্রতি বাংলাদেশে গড়ে যাওয়া কুঠা আন্দোলনের দিকে তাকান। আজকে কিন্তু কুঠা আন্দোলন পুরোটাই মিটমাট। উই গেট এ ফ্রি কান্ট্রি অ্যাগেন, উই গেট আওয়ার রাইটস, দ্যাটস উই আর ওয়ান্ট। আমরা যে অধিকারটা চেয়েছিলাম তা কিন্তু হয়েছিল। হ্যাঁ, সাময়িক একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, বাট এখন কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে গেছে। বাট ওই যে বললাম, এই সমস্যার সমাধান পেতে গিয়ে আমরা কিছু ক্ষতির সম্মুখীন হই, টু ফেস সাম লস, যা আমাদেরকে সারাটি বছর বলে। দেখেন, আমরা এই কোঠা আন্দোলনে আমাদের অনেক ভাই বোন হারিয়েছি, যে ক্ষতিটা আমাদের কোনো দিন পূরণ হবে না। হ্যাঁ, সমস্যা আজ সমাধান হয়ে গেছে, আজকে নতুন রাষ্ট্র গঠন হয়েছে, নতুন সংবিধান, নতুন সব কিছু, বাট আমরা কিছু পুরাতন কখনোই বলতে পারবো না। আমাদের থেকেও বেশি কষ্ট পাবে তাদের ফ্যামিলি মেম্বার, বিকজ মুগ্ধের মতো ছেলেকে তার বাবা মা এরকম অকাল বয়সে মারা যাওয়ার জন্য তৈরি করে নেয়, এত হার্ড ওয়ার্ক করে নেয়। আর আবু সাইদের প্রতিও তার পিতা মাতার অনেক স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো এখন শুধু স্বপ্নই থাকবে। তো একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও অবশ্যই আছে, বাট বি কেয়ারফুল, বিকজ এই সমস্যার ভিতরে না যেন এরকম না হয় যে আমরা কিছু ক্ষতির সম্মুখীন হয়ে যাই। এখনকার মতো হয়তো আমাদের দেশে এক প্রাইম মিনিস্টারের একটা সিদ্ধান্ত পারতো এই প্রাণগুলো বাঁচাতে, বাট আলাস তার একটা সিদ্ধান্ত, তার একটা ভুল সিদ্ধান্ত আজ আমাদেরকে এত এত ক্ষতির সম্মুখীন।